ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন এখানে একটি হযরত শাহ শীতল নুরি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার, ওনার মাজার। আসসালামু আলাইকুম আল কবুর। ওনার মাজারের পাশে একটি বট গাছ। এখানে পানিহাতা যাওয়ার আগে যে একটি বট গাছ আমরা দেখতে পেলাম, বট গাছটি প্রায় 200-300 বছর আগের বট গাছ। এখানে অনেকের সাথে কথা বললাম, তারা এটাই বলল যে প্রায় কয়েকশো বছরের আগের এই বট গাছ। এই বট গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল এই বট গাছ, এত বড় বট গাছ আমি কখনোই দেখি নাই। আজকেই আমার ফার্স্ট এরকম বট গাছ আমি দেখলাম। এটি পানিহাতা যাওয়ার আগে রাস্তায় পড়বে। বিশাল এই বট গাছ, প্রায় মনে হয় কয়েক কাঠা জায়গা নিয়ে এই বট গাছটি দাঁড়িয়ে আছে। বিশাল একটি সৌন্দর্য। কত বড় যে বট গাছ, এই গাছের গোড়া যে কোন জায়গায় এটাই বুঝতে পারছি না। এটা পুরাটাই যা দেখতেছেন সবটাই কিন্তু বট গাছ। এটা সবটাই একটি বট গাছ। এই শিফাগুলো থেকে আবার বট গাছ এখান থেকে বেড়ে 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 এই সাইড পর্যন্ত চলে আসছে। এই যে এইখানেও আরেকটি শিফা থেকে নামছে, এইখানেও নামছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এই সৌন্দর্য দেখার জন্য এখানে আসে। পাশেই মাজারের ঠিক পাশেই এই বট গাছটি। আমি এইখানে একজন মুরব্বী পেলাম। ওই বট গাছ, এই বট গাছটি আমি করতেছি, ঠিক এখানে একজন মুরব্বী পেলাম। আমি একটু কথা বলি কাকার সাথে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাজান? আল্লাহ রাখতে পারে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম রামচন্দ্রপুরা। আচ্ছা, এটা তো নালিতাবাড়ি থানা 5 নং রামচন্দ্রপুরা ইউনিয়ন। এই বট গাছটা কত বছরের বট গাছ এটা? এটা 200-250 বছর বয়স হয়েছে বট গাছটা। 250 বছর বয়স হয়েছে। জি, অনেকে তো আসে বট গাছ দেখা। হ্যাঁ, অনেক বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তাতে এই আর লোকজন আসে। এটা কি কাটা বলছিল নাকি? না, এটা আপনারা 71, হ্যাঁ, ছোটতে দেখতেছি 71 একবার ফাঁক বাহিনীরা কাটছেন যুদ্ধের সময়। এরপর একবার 82-তে 83-তে আমরা একটা গিনি পাওয়া হয়েছে, এই কিছু ডালপাল ভাঙে আসছেন। এরপর থেকে আর কি এই লাগাটা আইছে। আচ্ছা ভিউয়ার্স, আমরা আসলে এই বট গাছটি দেখে এখানে দাঁড়ালাম। আমরা এই বট গাছটি দেখতেই পাচ্ছেন, বিশাল একটি এই বট গাছ। এই বট গাছটি কি বলবো, বলার আসলে ভাষা নেই। অনেক বড়, বেশ কয়েক কাঠা মাটি নিয়ে এই বট গাছটি এখানে দাঁড়িয়ে আছে। পানিহাতা যাওয়ার আগে আমরা এখানে একটু দাঁড়ালাম। যারা আসবেন এই দিক দিয়ে দেখে যেতে পারবেন। জি কাকা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।